আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো গুনাহমুক্ত থাকতে সহায়ক যে আমলগুলো করবেন। চলুন জেনে আসি। ইস্তেগফার শব্দের অর্থ কৃত পাপ কর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর অসংখ্য মহান গুণাবলীর একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলা গাফুরুর রহিম, অর্থ তিনি পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু আর সব সময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা। শুধু ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফার রেখেছেন অনেক উপকার ও ফজিলত। কি সেসব ফজিলত? চলুন জেনে নিন। ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রিয় আমল। তিনি সব সময় নামাজে সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তেন। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সালাম ফেরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়ার সময় অনুভূতি। ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এই অবস্থা বিরাজ করবে যে আল্লাহ আমাদের থেকে আপনার ইবাদতে নামাজের হক আদায় হয়নি। না জানি কত ভুল, কত বিচ্যুতি এই ইবাদতের মাঝে সংঘটিত হয়েছে। হে আল্লাহ, আমার নামাজের সালাম ফেরানোর পরই সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে। কোরআনে ইস্তেগফার। কোরআনুল কারিমে অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আমল কোরআনুল কারিমে অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশ মেনে ইস্তেগফার আমলে নিজের যেহেতু করেছে তারাই মুস্তানাবুদ হয়েছে। তারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ তাআলা তা বান্দাকে দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন তুমি তোমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করবে এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নাসর আয়াত 3। 2, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 106। আর তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নর নারী ত্রুটি বিস্তৃতির জন্য। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইস্তেগফার করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদের ধন সম্পদ সন্তানের দ্বারা প্রবৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান, প্রবাহিত করবেন নদ নদী। সূরা নূহ আয়াত 10-12। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে, ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরো শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। সূরা হুদ আয়াত 52। আর আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দেবেন এবং যে অবস্থায় তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমন অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। সূরা আনফাল আয়াত 33। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ করণ দেবেন এবং প্রত্যেক অনুগত্যশালীকে তার অনুগত্য মোতাবেক দান করবেন। আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয় তোমাদের উপর বড় একদিনের আযাবের ভয় করছি। হুদ আয়াত 3। ইস্তেগফার। হাদিসে এক বর্ণনায় ইস্তেগফার করার কথা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক মজলিসে গণনা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার উচ্চারণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, সত্যর শপথ যার হাতে আমার জীবন, তোমরা গুনাহ না করো তবে আল্লাহ তাআলা তোমাদের নিয়ে যাবেন এবং এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, অথবা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। মুসলিম হাদিস।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, এমন একজন ব্যক্তি সম্পর্কে যে গুনাহ করে তওবা করে, পুনরায় গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার গুনাহর কাজে মশগুল হয় এবং আবার তওবা ইস্তেগফার করে, এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার কর্তব্য হলো সর্বদা তওবা ইস্তেগফার করতে থাকা। কেননা তওবা ইস্তেগফার অব্যাহত থাকলে শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তি গুনাহ কাজে সর্বদা মশগুল রাখতে আমি অক্ষম। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজেকে দৈনিক 100 বার তওবা করি। মুমিন মুসলমানদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, রিজিকের বরকত সহ কোরআনে সুন্নাহ ঘোষিত ফজিলত মর্যাদাগুলো পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহর ঘোষিত ফজিলত ও মর্যাদা পাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন।